তুমি কেমন আছো জান? হোয়াট? কাকে বললা? আরে তুমি কি বললা? হ্যাঁ, এত বড় সাহস তোমার! তোর জান খুলে যদি তোর হাতের মধ্যে না ধরে দিস। এক্সকিউজ মি, জাস্ট শাট ইওর মুখ, ওকে? মাই জান, মিজান। মেলা সুন্দর লাগতেছে। আরে তোকেও আশেপাশে লাগছে। কি ফাটাফাটি একটা হেয়ার স্টাইল নিয়েছিস, গুড। আই মিজান, ওকে জান বলো ডাকে? হ্যাঁ, আমি জানি তো, মানে আমরাটা সাজানো হয়েছে। না 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 ভাইজান, আমার জান বলে ডাকে। শাট আপ! সাফাই খেতে হবে না, হ্যাঁ? যা ব্যাক বের করো। আপু তুমি কিছু বলবা? ভাইয়া তুই কিছু বলবি? থাম কি বলেছিলাম না, আস্তে নাস্তে ঝগড়া শুরু করে দিবে। ঝগড়া কি আমি করতে পারি? তুই আমাকে ছোট্ট আর থেকে চিনিস না? ঝগড়া আরে এই শালি। আই এক্সকিউজ মি, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, আমি ভাইয়ার শালি মিন করেছি। এসা তুমি আমার শালি, এটাই বোঝাতে চেয়ে। এক্স্যাক্টলি। দুলা ভাই। আরে দিয়ে ঝগড়াই করতে জানে না। যার লাইফে যাবে তার জীবন তো হারাম। একটু সামাল দাও প্লিজ। মাংস আমি মাংস এই মাংসের গরুর মাংস নিয়ে আসবি। কতদিন ভাবির হাতে গরুর মাংস খাই না। উফ, দুলা ভাই, তুমি কিন্তু খাসির মাংস নিয়ে আসো। অ্যাবসলিউটলি কিসের অ্যাবসলিউটলি? এক্স্যাক্টলি গরুর মাংস। দুলা ভাই, দুটোই আনবে। আই এটা কি হচ্ছে? জীবন না, এটা আমার রুম, আমি এখানে থাকবো, এটাই ফাইনাল। এইটা কিন্তু ডিল ছিল না। শোনো বেবি, এটা ডিল ছিল না। ডিল কি ছিল সেটা আমি তোমাকে মনে করি। আমি যখন আসবো, এটা বড় রুম, এই বড় রুমে আমি থাকবো, ছোট রুমে তুমি ঘুমাবে। ইটস নট ফেয়ার। শোনো, এখন তুমি এখান থেকে যাও, আমি এখানে রেস্ট করব। শোনো, আমি একটা ছেলে মানুষ, চাও আমি তোমার সাথে চেঞ্জ করে ফেলি? দুজনে টম এন্ড জেরির মতো আচরণ করছিস, তারপরে তো সময় কাটছে না। অনেক মানুষের না ঝগড়া করার অনেক টাইম আছে, তারা তাদের ভালো লাগে পায় পায়। ও তোরা থাম, আমার সিচুয়েশন ভালো লাগছে না। আমার মনে হচ্ছে তুমি খুব বুদ্ধির কথা বলবো না। এটাকে কুবুদ্ধি বলে না। দাঁড়াও, আমি যাচ্ছি। হ্যাঁ, একদম কোনো কথা বলবো। এটা ভাই, শোনো ভাই, শোনো ভাই। কতদিন পর দেখলাম তোকে, কেমন তোমাদের বিবাহ বার্ষিকীতে আমি না এসে কি পারি? একজন আছে, সেটা খাওয়ার জন্য তো একজন দরকার। না, তুই আর আমি মিলে করে ফেলবো, বুঝছিস? আর তুই কি কি খাবি না খাবি সবকিছু আমাকে বল। এক্সকিউজ মি, আপনারা দুজন মিলে সবকিছু করে ফেলবেন মানে বাকিরা কি করবে? ঘোরা? আমরা মিলে সব আয়োজন করে ফেলবো। হ্যাঁ, যারা আমি আর স্যার সবকিছু ম্যানেজ করে ফেলবো। কি বলিস সারা? এক্স্যাক্টলি। আয়োজনটা এরকমই হবে। এক্স্যাক্টলি সব আয়োজন আমাদের মতো করে হবে, ঠিক আছে? আর ওই মশলা বাটার জন্য বুয়া ফোয়া দরকার হয়, অসুবিধা নেই। কিন্তু বাকি আয়োজনের মধ্যে কেউ যদি নাক গলায়, তার নাকের কিন্তু খবর আছে। পরে কারো ইনজুর্ড না হওয়ার আগ পর্যন্ত না শান্তি হচ্ছে না। Read how many ঘুষিস I will show you. ঘুষিছে নাকি বলবে এবার ঘুষি? কি বলো? আমি দেখাবো। এই আস্তে আস্তে ছোটা দিয়ে আয়োজন করতে হবে, please। আমি তো দেখাবো, I will show you. I'm waiting। তুমি খেয়াল না আমি এই আয়োজনটা করবো, সিরিয়াস। কিভাবে আয়োজন করে? আমিও দেখবো আমার আয়োজন কে আটকায়। প্লিজ, বাইরে থেকে আসছো, তোমার ফ্রেশ হয়ে। হ্যাঁ ঠিক আছে? আর তুমি ওকে নিয়ে যাও, তোমার রুমে নিয়ে যাও। যাচ্ছি আমার একটা। আমাদের কেন বেবি হয় না সেই নিয়েও ওদের দুজনের ঝোঁক। কি? আরে এদিকে ঘোরো না, শোনো আমার কথা। এবার সুখবরটা ওদেরকে বলে দিই নাকি? না, ম্যারেজ ডেতে দিব, ওই সারপ্রাইজড হবে। তা অবশ্য খারাপ হবে না। মেয়ের নাম কি রেখেছো? আমার মেয়ে হবে তোমাকে কে বললো? আমার ছেলে হবে। না রুমকি, ছেলে না রুমকি, মেয়ে হবে। রুমকি এটাকে ঝগড়া বলে, কিন্তু ঝগড়া হচ্ছে আমাদের সাথে। ঝগড়া করবো না, ঝগড়া হ্যাঁ, ঝগড়া বলে। রুমকি যা দেয় আমাদের সংসারে সুখে থাকবো, খুশিতে থাকবো করেছি, আমাদের জন্য তুই নয়। মানুষ করব আমি। বাদ না রুমকি, প্লিজ ছেলে হবে, মেয়ে হবে। ছেলে হবে। আপনি অনেক ভালো ডান্স করেন বেঞ্চে। বাট দরজা দিয়ে ঢুকতে হলে যে নক করে ঢুকতে হয়, এটা আপনি জানেন না? হেডফোনে গান শুনছিলেন, এই জন্য আমি মানে আপনি শুনতে পাননি। আমরা চাইলে কিন্তু ভাইয়ের বিয়েতে কিন্তু আমরা একসাথে ডান্স পার্টিসিপেট করতে পারি। আপনি না আমার মতো তোতলা ছিলেন। দেখলাম যে আপনি গড়গড়ে কথা বলতেছেন ভাই ভাবির সামনে, সবার সামনে। বলে কি আপনি আমাকে ভেঙাচ্ছিলেন? আপনি শুধু আমাকে ভুল বুঝছেন। আমি আপনাকে একদমই ভেঙাচ্ছিলাম না। সুন্দর মেয়ে দেখি তখন আমি একটু
তোতলায়। এখন আমরা দুজনে একসাথে ডান্স প্র্যাকটিস করি। আমার কোনো কাজ নাই যে আমি আপনার সাথে ডান্স করব। লজ্জা পাচ্ছেন? এতে লজ্জা পাওয়ার কিচ্ছু নেই, বুকে অনেক জ্বালা। মানে প্লিজ, গানের গলা আপনার মতোই খুব খারাপ। মানে আপনার প্রবলেম কি? আপনার প্রবলেমটা কোথায়? আপনার কোনো কাজ নাই? বেন সাহেব তো সবার কপালে জুটে না। আজকে বিকেলকে আপনি ফ্রি আসতো, কোথাও ঘুরে আসি? না, তো বের হবো না, কারণ আমার বয়ফ্রেন্ড আছে। সো আমি যদি কাউকে বিয়ে করি তাহলে আপনার মতো একজনকে বিয়ে করবো। হাউ ডিসগাস্টিং ইউ আর, অসহ্য। কিনবো আর ওই শপিং মলটাতে যাবো। ব্লু আর কি হলো? দাঁড়িয়ে কেন? পাহাড় মধ্যে কি যেন খচ খচ করতেছে, বুঝতেছে না। আস্তে না, দেখি তো। What the hell is that? কে করলো এটা? কে আমার জুতার মধ্যে এরকম রং ঢেলে দিয়েছে? ছোট্ট মনে কোথা যায় বলো না, জুতা পরে কই যায় সে, তাকে পিছু ডেকো না। কোয়াক কোয়াক। আমার রুমটা কনকনে ঠান্ডা না হলে আমি ঘুমাতেই পারবো না। একদম পারফেক্ট। উফ কি উই ভাব মানে কি বিছানা ভিজু কি করে? এটা এসব ছাড়া কারো কাজ না। একজন বিছানার ভিতরে বড় কুচি ঢালছে, একজন জুতার ভিতরে কালে ঢুকছে। কি একদম টম এন্ড জেরির মতো খেলা শুরু করে দিয়েছিস তোরা? কি আচরণ এগুলো? সবাই চেয়ে পিচ্চির প্রবলেম, পিচ্চি আমাকে সব ব্লেম দিচ্ছে। ছোট্ট বাবু, হ্যাঁ, কে আমার জুতার মধ্যে কালি ঢেলেছিল? হ্যাঁ, আমার নতুন জুতায় কালি ঢালার বিচার করতেই হবে তোমার। কিচেন বড় ঢালো কেন? বড় ঢালছো কেন? তুলা ভাই আগে লেডিস ফার্স্ট। এই চুপ! ও মা, তোমরা একটু থামো। আমি তোমাকে বলছি এই অ্যানিভার্সারি প্রোগ্রাম তুমি বন্ধ করো। হচ্ছে না, আমি এদেরকে সামলাতে পারবো। প্লিজ, অসম্ভব হয়ে পড়ছে। ঠিক আছে, দাঁড়াও, এখনো সময় আছে, মিটমাট করে ফেল। পারবি না? কি? আই প্রমিস। আমার হাত ধর, আমার হাত ধর। প্রমিস বল, জায়েদ বল, এরকম আর করবি না। মনে থাকবে কিন্তু। প্রমিস। প্রমিস আর করবে না। ভালোবাসা নিতে আসছি, ঝগড়া করবেন না। আরে এই যে বিয়ান সাহেব, কেন বোঝেন না? ঝগড়া করবেন না। প্লিজ বেআইসা, ভালোবাসা পাইতে চাইলে কাছে আসেন না। আজকে এমনিতেই একটা আনন্দের দিন, তারপরে আরেকটা সুখবর দেবো তোমাদের। মিসেস শাহেদ, সে মা হতে চলছে এবং আমি বাবা হতে। আপু, তুমি আমাকে বললে না? ভাইয়া আগে বলি না। সারপ্রাইজ সারপ্রাইজ সারপ্রাইজ। আরে আজকে ডাবল আনন্দ, ডাবল মাস্তি। আপু, আপু মিষ্টিগুলো কোথায় রেখেছো? আইত খেতে চেয়েছে। অবশেষে তাহলে তোদের ঝগড়ার অবসান হলো। ঠিক আছে, তুই থাক, আমি গিয়ে দিয়ে আসছি। ভেজা টাওয়াল এখানে রেখে গেল। রুমকে যদি আজকে কিছু একটা হয়ে যেত, তোদের এই ছোটখাটো দুষ্টামি জন্য একটা বড় কিছু বিপদ ঘটতে পারত রুমকে। কেন ওদেরকে এত বকা দিচ্ছ? হ্যাঁ, আবার উঠে আসতে গেল কেন? ডাক্তার তো বলেছে আমি ঠিক আছি। ভাবি ভাবি আমরা সরি, এরকম করবো না। ঠিক আছে ঠিক আছে, শোনো, আরো একটি সুখবর দেবার জন্য তোমাদেরকে মিষ্টি খাওয়াতে যাচ্ছিলাম। আমাদের এশা পাত্রপক্ষ তো এশার ছবি দেখেই মুগ্ধ। আর সচিবালয়ে চাকরি করে। খুব প্রস্তুতি নেবো আমরা সবাই মিলে, অনেক মজা করে। হ্যাঁ, বুঝলি তো সুখবরটা? আপু, আমি এখন বিয়ে করব না। বুঝতে পারছি না ব্যাপারটা। ভাই আমি তো আসছি। ও মা,
দুটো মন খারাপ করে দুই ঘরে চলে গেল। তুমি যখন তোমার ছোট বোনকে বললে যে ওর জন্য পাত্র দেখা হয়েছে, ও কিভাবে তোমার মুখের উপর না করে দিল? করতেই পারে। ওর মধ্যে একটা রহস্য আছে। সেই রহস্যটা কি জানো? জায়েদ আর এশার সাথে মনে হয় কোন একটা তোমার ভাই আমার বোন, আর আমি যা বুঝতেছি সেটাই তো বলবো। খারাপ হয় না, স্বামী হিসেবে তুমি ভালো। ওই যে আমি বলি একতলা, তুমি বোঝো চারতলা। আপু আমি আসি। তুমি থেকে না বোন, প্লিজ। সবাই একসাথে যেতে পারবো, থাক না আর 2 দিন প্লিজ। কাজ আছে ভাই, আসি থাক। আসো, ভালো থেকো, যোগাযোগ। আবার দেখা হবে। আমি চলে যাচ্ছি। আমি যাচ্ছি তো, কিছু বলবে না? সরি, আমার কোনো ব্যবহারে কষ্ট পেয়ে থাকে। ওকে কেন সরি বলছো? সরি তো আমার বলা উচিত। প্লিজ পারলে আমাকে মাফ করে দিও। প্লিজ বলো না, তোমাকে মানায় না। ঝগড়া করাটা না আমার কাছে একটা অধিকার মনে হয়। এমন অধিকার বাড়ানো উচিত না, অধিকারটা আসলে কষ্টই বাড়ায়। চিনি, বুঝতে হবে না। যাচ্ছি তাহলে। বলে যাচ্ছি। ওকে জান। ওকে। সাহেব কাকে জান বললো? আমার পিছনে কেউ ছিল না। তুমি তোদিন যতবার জান বলেছো আমার পিছনে কেউ না কেউ ছিল, কখনো ভাই জান, কখনো ভাবি জান, কিন্তু আজকে তো আমার পিছনে কেউ ছিল না। তুমি যখন বুঝতেই পেরেছো, তার মানে তুমি একটা জানকেই জান বলেছি। অসুবিধা আছে কোনো? একদমই না। তো তোমার এইটুকু বুঝতে এতক্ষণ লাগলো? আমার দোষ? হ্যাঁ তুমি তাহলে কি মানে কি? তুমি আমার চেহারা দেখে একটা গাধাও বুঝবে যে আমার মন খারাপ, তুমি চলে যাচ্ছ বলে, আর তুমি সেটা বুঝছো না। তুমি রিয়েল হচ্ছ আর কখন তুমি ফেক হচ্ছ? তোমার কিভাবে বুঝবে? মানে আমি যে আসলে একটা টিউবলাইট, সেটা আজকে বুঝতে পারছি। মানে পুরো দোষটা এখন আমার? আকবরই তার মনের কথা বলে না, একটা ছেলে অলওয়েজ বলে। এতদিন এতটুকু শিখে। আই সরি। আই লাভ ইউ জান। আই লাভ ইউ টু ভাইজান। তোমার জন্য না, এটার ওটা এখন থেকে আমার। যাও। আপনারই জান। তুই তাহলে দাও। I love you too, John. জি ভাবিজান। কেন বোঝেন না